ধন্যবাদ বন্ধুরা। আজকে আমি একটা খারাপ লাগছে খুবই যে আমার একটা ভালো অ্যাডিনিয়াম গাছের অবস্থাটা দেখে আমার সত্যিই কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু উপায় তো নেই। গাছ অনেক আছে, কিন্তু প্রতিটি গাছের উপরেই মায়া মমতা এটা তো থাকবেই। হঠাৎ আমি গাছগুলো কালকে নাড়তে গিয়ে দেখছি যে এই গাছটার গুণাটা এরকম কেন, কর্ডিক্সটা এরকম হয়েছে কেন। দেখো কর্ডিক্সের কি অবস্থাটা আমি নেড়ে দেখছি যে এগুলো সব তুলতুল করছে, হাত ধরে তুলতুল করছে। কর্ডিক্সটা তাহলে একদম নষ্ট হয়ে গেছে, এটা গ্যাংগ্রিন হয়ে গেছে, পচন ধরেছে, ফ্যাঙ্গাস আক্রমণে এই গোড়াটাকে শেষ করে দিয়েছে। তো কষ্ট হলো, কিন্তু উপায় তো নেই, এটাকে আমাকে শুশ্রূষা করে আবার ঠিক করতে হবে, লাগাতে হবে। দেখো কি অবস্থাটা, আমি এটাকে তুলছি, গাছটাকে তুলবো কি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে তুলছি, উঠে যাচ্ছে গাছটা, একটু জল দিলাম, উঠে যাচ্ছে। কীভাবে অবস্থাটা খুব প্রাকৃতিক, কিন্তু কিছুই করার নেই, কিচ্ছু করার নেই। দেখো এইটাই হচ্ছে এই গাছের সবচেয়ে মারাত্মক রোগ, মানে যেটা গাছটাকে পুরোটাই ড্যামেজ করবে, নষ্ট করবে। লক্ষ্য রাখতে হয় গাছকে, সেই জন্য কোনাগুলো টিপে টিপে দেখতে হয়, দেখতে হয় তার সজীবতা। সেটা কালকে দেখতে গিয়ে এই অবস্থাটা। তো দেখি কতটা বেঁচে আছে, কতটা সুস্থ আছে, কতটা কি করতে পারবো। তো দেখা যাক, একটু ধুয়ে নিই, জলে। পুরোটা নষ্ট হয়ে গেছে, একটা দিক পুরো নষ্ট করে দিয়েছে, একটা দিক ফুললি নষ্ট হয়ে গেছে, এই পাশটা ফুললি শেষ। এগুলো একদম এদিকে কর্ডিক্সটা একবারে শেষ করে দিয়েছে, এদিকেরটাও অ্যাটাক করেছে, নরম হয়ে গেছে, এই যে কিছুটা নরম রয়েছে, কারণ এটা নষ্ট হতো যদি আমি না লক্ষ্য করতাম। ঠিক আছে, দেখা যাক কী করা যায়, একটু সুস্থ করতেই হবে, বাঁচাতেই হবে এত বড় গাছটাকে। কিন্তু তবে এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে থোকা অ্যাডিনিয়াম, এটা সবচেয়ে বড় ব্যাপার, দামি গাছ। হ্যাঁ, তো এটা কি করা যায়, দেখা যাক। এটা ধুই পরিষ্কার করলাম, এবার কী করতে হবে এখন, এবারের অবস্থাটা এবার দেখা যাক কী করা যায়। কোনখান থেকে কী হয়েছে দেখো, এইখানটা ফুললি এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেখো দেখো একদম কী অবস্থা, কীরকম পচন। হ্যাঁ, অত মোটা কলিয়েসকে শেষ করে দিয়েছে। এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলো সব শেষ, আঙুল দিয়ে বেরিয়ে আসছে, আঙুল দিয়েই বেরিয়ে যাচ্ছে। একদম পুরো এইখান থেকে শেষ করেছি, এইখানটা থেকে। দেখো বন্ধুরা, একদম একটা সাইডের কলিয়েস থেকে একেবারে ফুললি শেষ। কতটা সতেজ আছে দেখিনি, এখান থেকে একটু সবুজ অংশ দেখা যাচ্ছে, বেঁচে যাবে। যাক, বাঁচাতে পারবো, অবশ্যই বাঁচাতে পারবো। গাছটা ধরেছে পছন্দ অনেকদিনই, লক্ষ্য করিনি, এটা আমার মানে কি বলবো অজ্ঞতার কারণ আমি লক্ষ্য করিনি। ঠিক আছে, গাছটা কলিক্স ঠিক আছে, এইভাবে আমি নিশ্চিন্ত ছিলাম, কিন্তু এরকম যে হয়ে যাবে ভেতরে বুঝতে পারিনি। ভিতরে যে পচন শুরু হয়ে গেছে, বাইরে থেকে বোঝা যায় না তো, কিচ্ছু বোঝা যায় না বাইরে থেকে।
একদম বোঝা যায় না। এইটাই কিন্তু মারাত্মক রোগ, মানে অ্যাডিনিয়াম গাছের, যে কোনো অ্যাডিনিয়ামের, এটা হচ্ছে গোড়া পচা রোগ। হ্যাঁ, এটা বলা হয় এদের দুর্বিষহ ক্যান্সার। হ্যাঁ, তো এটাকে মোটামুটিভাবে পরিষ্কার করা হলো। দেখা যাক এই পাশটাই হয়েছে। এই পাশটাতে আসুক খুব একটা অ্যাটাক করতে পারেনি, করছিল। এই লোক এখানটা শুরু হয়েছিল, এখানটা শুরু হয়েছিল। তো আমি এখন যেটা করবো, এটাকে আমি পরিষ্কার করে দিই। এটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে হবে না। যতটাই পচা অংশ থাকবে সবটাকে কিন্তু ফুল দিয়ে একদম পুরোপুরি একদম পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু গাছ বাঁধবে না। এরপর অবশ্য ওষুধ আছে একটা, আমি সেই অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে দেবো। আর এটা যতটা ক্ষতি করেছে আর করতে পারবে না, আর ক্ষতি করতে পারবে না আশা করি। বন্ধুরা দেখলে যে আমি কীভাবে এখানটা পরিষ্কার করে দিলাম। পরে একবার ধুয়ে নিই। এরপর আমি যেটা করবো, এবার হচ্ছে এটাকে আমি ফ্যাঙ্গাসাইড লাগাতে হবে। একমাত্র মূল ওষুধ হচ্ছে ফ্যাঙ্গাসাইড। এই ফ্যাঙ্গাসাইডটা লাগালে এই কিন্তু একদম আর কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ যতটা ক্ষতি করেছে আর নতুন করে ক্ষতি করতে পারবে না। তা দেখে নাও, দেখো এটার মধ্যে আমি ফ্যাঙ্গাসাইড দিচ্ছি। এতটা ফ্যাঙ্গাসাইড দিলাম, দেখতে পাচ্ছ ফ্যাঙ্গাসাইডটা। জল দিয়ে একটু গুলে নিলাম। এবার এই গুলে না জায়গাটা পুরোপুরি এখানটাই ফ্যাঙ্গাসাইড করে দিচ্ছি। অর্থাৎ ফ্যাঙ্গাসাইড লাগালে কী হবে না, আর কিন্তু ওর পচন ধরাতে পারবে না, নতুন করে পচাতে পারবে না, নতুন করে পচন সৃষ্টি হবে না, নতুন করে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। হ্যাঁ, একদম ফুললি এ সুস্থ হয়ে যাবে। তো একে আমি আজকেই মানে পটে প্রতিস্থাপিত করবো না, কারণ আজকে হবে না। এই ওষুধটা একটু কাজ করুক, কারণ পটে দিলে কী হবে, পটে দিলে তো জল দিতে হবে। জল দিলে ওষুধটার যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি ফুল একদম যেখানে লাগেনি সেখানে, যেখানে লেগেছে সেখানেও আমি কিন্তু ফ্যাঙ্গাসাইড দিয়ে দিলাম। আজকে কিচ্ছু করলাম না, আজকে এটাই লাগিয়ে দিয়ে আমি এদেরকে আজ 2 দিন এখন রেখে দেবো আমি একে। হ্যাঁ, 2 দিন রেখে দেওয়ার পর আমি একে পটিং করবো। তো বন্ধুরা দেখলে এইটা থেকে কিন্তু ভীষণ সতর্ক থেকে, ভীষণ রকমের মাঝে মাঝে অ্যাডিনিয়াম শুধু লাগিয়ে দিয়েছি, ফুল হয়েছে, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, এই করলে হবে না। গাছটার কর্ডিক্সটাকে ভালো করে মাঝে মাঝে টিপে টিপে দেখতে হবে, কারণ কর্ডিক্সে যদি পচন শুরু হয়ে যায় দেখলে তো এটা তাও তো খুব একটা বেশি করতে পারেনি, কারণ গাছগুলো আমি নজর দিই বলেই। এই যদি আর কিছুদিন পরে আমি লক্ষ্য করতাম তাহলে কিন্তু পুরো গাছটাই মরে যেত।
এটা দামি গাছ মরে গেলে কত কষ্ট। আর সবচেয়ে ব্যাপার যারা গাছ লাগায়, যারা গাছ ভালোবাসে, তাদের কাছে একটা গাছ একদম সন্তান তুল্য বলা যায়। তো বন্ধুরা, দেখতে পেলে কীভাবে গ্যাংগ্রিনটা শুরু হয়, একটু লক্ষ্য না রাখলে কী অবস্থা হতে পারে। আর মজার ব্যাপার যে কীভাবে আমি এটাকে ট্রিটমেন্ট করলাম সেটাও লক্ষ্য করলে, বাড়িতে এরকম এই ফ্যাঙ্গাসাইড এনে রেখে দেবে। দাম বেশি নয়, 35-40 টাকা, 30 টাকার মধ্যে একটা প্যাকেট পেয়ে যাবে। প্যাকেটটাকে একটা কৌটোর মধ্যে খুলে রেখে দেবে, কারণ প্যাকেটটা থেকে বারবার দেওয়া যাবে না। তো এইভাবে কিন্তু একটা ব্রাশ নিয়ে আগে পরিষ্কার করে নেবে, যেভাবে করলাম ওইভাবেই করবে। আর কি করবে না, এটা কিন্তু তীব্র বিষ, মনে রেখো। এই যে ফ্যাঙ্গাসাইড, এই ফ্যাঙ্গাসাইডটা হচ্ছে তীব্র বিষ। ভালো করে এটা করার পরে, অর্থাৎ ফ্যাঙ্গাসাইড লাগানোর পর হাতগুলো ভালো করে সাবান দেবে, ভালো করে তুমি স্যানিটাইজ করে নেবে একদম ফুললি। তাহলে কিন্তু খাবারের মধ্যে গেলে তোমার ক্ষতি হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, হ্যাঁ, ফুড পয়জন হতে পারে। তো এইভাবে করলাম, দেখলে। হ্যাঁ, তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই ট্রিটমেন্ট এবং পরিচর্যা, তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আছে বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। আর খুব ভালো থাকবে।